আসসালামু আলাইকুম। গণিত শিক্ষার আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব মাধ্যমিক পর্যায়ের সেট ও ফাংশন অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে। আমাদের আজকের আলোচনার মূল বিষয় হলো সেট গঠন পদ্ধতি থেকে কিভাবে তালিকা পদ্ধতিতে একটি সেটকে রূপান্তর করা যায়। আমাদের সামনে যে সমস্যাটি দেওয়া আছে সেখানে বলা হয়েছে যে সি এমন একটি সেট যেখানে এক্স হবে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তবে এর সাথে একটি নির্দিষ্ট শর্ত দেওয়া আছে। শর্তটি হলো ওই সংখ্যাগুলোর বর্গ বাক্স ক্যারেট 2 এর মান অবশ্যই 15 এর চেয়ে ছোট হতে হবে। অনেকে এই ধরনের গাণিতিক শর্ত দেখে কিছুটা দ্বিধায় পড়ে যায়, কিন্তু আমরা আজ দেখব এটি ধাপে ধাপে সমাধান করা কতটা সহজ। অঙ্কটি সমাধান করার জন্য আমাদের প্রথমেই জেনে নিতে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা আসলে কোনগুলো। গণিতের নিয়ম অনুযায়ী ধনাত্মক পূর্ণ সংখ্যা শুরু হয় 1 থেকে এবং এটি ক্রমান্বয়ে 2, 3, 4, 5 এভাবে অসীম পর্যন্ত চলতে থাকে। আমাদের মূল কাজ হলো এই প্রতিটি সংখ্যাকে নিয়ে দেখা যে কোন সংখ্যাটির বর্গ করলে তার মান 15 এর নিচে থাকে। চলুন আমরা পরীক্ষা শুরু করি। প্রথমেই আমরা ধরলাম x সমান 1। এখন 1 এর বর্গ করলে ফলাফল আসে 1। আপনারা লক্ষ্য করলে দেখবেন 1 সংখ্যাটি অবশ্যই 15 থেকে ছোট, অর্থাৎ আমাদের শর্ত অনুযায়ী 1 হলো এই সেটের একটি সঠিক সদস্য। এরপর আমরা পরবর্তী সংখ্যা 2 নিয়ে কাজ করব। 2 এর বর্গ করলে আমরা পাচ্ছি 4। যেহেতু 4 সংখ্যাটিও 15 এর সীমানার মধ্যেই আছে, তাই এটিও আমাদের শর্ত পূরণ করছে। এখন আমরা ক্রমান্বয়ে পরের সংখ্যাগুলো পরীক্ষা করে দেখব। আমরা যখন x সমান 3 ধরছি তখন 3 এর বর্গ করলে আমরা পাচ্ছি 9। 9 সংখ্যাটিও 15 এর চেয়ে ছোট, অর্থাৎ 1 এবং 2 এর মতো 3 সংখ্যাটিও আমাদের সেটের একটি বৈধ উপাদান। কিন্তু এরপর যখন আমরা x সমান 4 নিচ্ছি তখন একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। 4 এর বর্গ করলে ফলাফল আসে 16। গণিতের এই জায়গায় আমাদের খুব সতর্ক হতে হবে। আমাদের মূল শর্ত ছিল বর্গের মান 15 এর নিচে থাকতে হবে। যেহেতু 16 সংখ্যাটি 15 থেকে বড় হয়ে গেছে, তাই 4 সংখ্যাটি আমরা এই সেটের সদস্য হিসেবে গ্রহণ করতে পারবো না। একইভাবে আমরা যদি 5 নিয়ে পরীক্ষা করি তবে 5 এর বর্গ হবে 25, যা 15 এর থেকে অনেক অনেক বেশি বড়। সুতরাং আমরা নিশ্চিত হলাম যে 4 বা তার পরবর্তী কোনো সংখ্যাই আর এই সেটের শর্ত পূরণ করতে পারবে না। পুরো প্রক্রিয়াটি পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে শুধুমাত্র 1, 2 এবং 3 এই 3টি সংখ্যাই আমাদের দেওয়া শর্তটি সঠিকভাবে মেনে চলেছে। অর্থাৎ শর্ত অনুযায়ী এই সংখ্যাগুলোর বর্গ করলে তা 15 এর নিচে থাকে। তাই আমরা চূড়ান্তভাবে বলতে পারি যে নির্ণেয় তালিকা পদ্ধতির সেটটি হবে c সমান 1, 2, 3। অঙ্কের এই ধাপগুলো যদি আমরা এইভাবে প্রতিটি সংখ্যা ধরে ধরে পরীক্ষা করি তবে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। গণিত আসলে মুখস্থ করার বিষয় নয়, বরং এটি হলো যুক্তির মাধ্যমে ধাপে ধাপে সমাধানের পথ খুঁজে পাওয়া। আশা করি এই সহজ ব্যাখ্যাটি আপনাদের অঙ্কটি বুঝতে পুরোপুরি সাহায্য করেছে। গণিতের এমন আরো অনেক আকর্ষণীয় এবং শিক্ষণীয় সমাধান নিয়ে আমরা নিয়মিত আলোচনা করব। এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য এবং আমাদের এই পাঠটি শোনার জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।